পাগলা কুকুর আর সাংবাদিক দুটোই সমান, কারণ পাগলা কুকুরের শরীরে থাকে জলাতঙ্ক ভাইরাস আর সাংবাদিকের শরীরে থাকে ভিউআতঙ্ক ভাইরাস। কিরে এরকম ব্যাঙের মতন লাফাচ্ছি কে? কি করছে এখানে? রাসেল ভাইবার খুঁজতেছে রে ভাই, রাসেল ভাইবার। পাগল ছাগল হয়ে গেছিস না? না রে, পাগল ছাগল হয়ে যায়নি, তাহলে কথাটা শোন। দুদিন আগেও ফেসবুকে ঢুকে দেখি যেখানেই যাই সেখানেই রাসেল ভাইপার। বাজারে যাব, ওরে রাসেল ভাইপার নাকি বাজারে মানুষের ভিড়ের মধ্যে এরকম কিলবিল কিলবিল করছে। মাঠে যাব, ধানে ভুঁইর ভিতরে নাকি রাসেল ভাইপার এরকম কিলবিল কিলবিল করছে। ওমা, বাথরুমে যাব, বাথরুমে যেয়ে একটু হেগেও শান্তি নেই, কমোডের ভিতরে নাকি রাসেল ভাইপার এরকম কেউ কি মেরি কাছে। কি গো ভাই, কেমন আছে? শান্তি নেই। কিন্তু এখন কোন জায়গায় রাসেল ভাইপার খুঁজে পাচ্ছি না। আমি ভাবতেছি কি রাসেল ভাইপার হারাই গেল না রাসেল ভাইপার ভিডিও করা সেই সাংবাদিক গুলো হারাই গেল। আমি পুরো আতঙ্কে আছি রে ভাই। এই সকল ভিউ বানানো সাংবাদিকরা এখন আর রাসেল ভাইপার নিয়ে ভিডিও বানাচ্ছে না, এখন সবাই পরিমণির দিকেই ঝুঁকছে, কারণ রাসেল ভাইপারের চাইতে পরিমণিতে ভিউ বেশি। পাগলা কুকুর আর সাংবাদিক দুটোই সমান, কারণ পাগলা কুকুরের শরীরে থাকে জলাতঙ্ক ভাইরাস আর সাংবাদিকের শরীরে থাকে ভিউআতঙ্ক ভাইরাস। যেমন পাগলা কুকুরের সামনে পড়লে আপনার লাইফটা রিস্কে কাটে, না জানি কখনই কামড়াই দেবে নে আর জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে যাবে না। ঠিক তেমনি আপনি যদি সাংবাদিকের সামনে পড়েন তখনই ভাববে, আহ রে এই মালটা একটা পাইছি, যে কোনো কায়দায় সঠিক হোক আর ভুয়া হোক নিউজ একটা যদি বানাই, ভিউ আর ভিউ, এই ভিউ মারানোর সাংবাদিকের সামনে পড়লে আপনি পুরাই শেষ। তাই বলছি কি ভাই, লাইফের নিরাপত্তার জন্য আপনি রাসেল ভাইপার থেকে দূরে থাকুন আর না থাকুন, এই সকল ভিউ মারানোর সাংবাদিক থেকে একটু দূরে থাকেন। ওকে, বাই।